আজরাইল বড় ভয়ঙ্কর। গুনাহগারের সামনে যখন আজরাইল দাঁড়াবে, গুনাহগার তাকিয়ে দেখবে পা দুইটা জমিনে, মাথা 7 আসমানের উপরে দেখা যায়। এক হাত পৃথিবীর পূর্ব প্রান্তে, আর এক হাত পৃথিবীর পশ্চিম প্রান্তে। আজরাইলের চক্ষু দুইটা উহুদ পাহাড়ের থেকে বড় বড় মনে হয়। প্রত্যেকটা পশমের গোড়ার থেকে মনে হয় যেন আগুনের ফুলকি বের হয়। হারুনের দিকে তাকিয়ে বানর ডেকে বলে, বাদশাহ, আপনি যদি আমারে কোনো উপকার করতেই চান, আমার সামনে যখন আজরাইল এসে দাঁড়ায় যাবে, যদি পারেন তাইলে আজরাইলের হাত থেকে আমারে বাঁচাইয়া যেন আজরাইল আমার জান কবজ করতে না পারে সেই ব্যবস্থাটা করে দিবে। হারুন ডেকে বলে, বাদশাহ, হারুন ডেকে বলে, রে বাহলুল, তুই কি পাগল? আজরাইল যখন কারো সামনে দাঁড়ায় যায়, দুনিয়ার কোনো মানুষের শক্তি নাই আজরাইলের হাত থেকে তাকে বাঁচানো। বলে, বাদশাহ, তাইলে আপনার কাছে দ্বিতীয় নম্বর চাওয়া, যখন আজরাইল জান কবজ করে নিয়েই যাবে, আপনি যেহেতু বাঁচাইতে পারলেন না, আমাকে চমৎকার করে গোসল করাইয়া কাফনটারে পড়াইয়া 3টা বান দিয়ে জনমের তরে প্যাকেট কইরা খাটিয়ার মধ্যে উঠায় মানুষগুলো কাঁধের মধ্যে লইয়া কবরের দিকে দিয়ে রওনা হয়। আমারে যখন কবরের মধ্যে নিয়ে রাখবে, আহারে কবরের মধ্যে একটা একটা করে বাঁশ মানুষ বিছাইবে। বাঁশের পরে চাটাই আর হোগলা দিয়া একের পর এক মাটির চাকাগুলো দেয়। আরে কবরটা বড় ভয়ঙ্কর। কবরের ভয়ঙ্কর জায়গা সহ্য করার মতো ক্ষমতা দুনিয়ার কোনো মানুষের নাই। ভানুল ডেকে বলে, বাদশাহ, কবরে রেখে আসার পরে কিরামান কাতিন মুনকার নাকির এসে প্রশ্ন করা শুরু করবে, মার রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নবিয়ুকা, বলো কে তোমার রব, কি তোমার ধর্ম, কে তোমার নবী? ও বাহলুল ডেকে বলে, বাদশাহ, আমার উপর ভয় লাগে যদি আমি প্রশ্নের জবাব দিতে না পারি, আমার কবর বুঝি জাহান্নামের গর্ত হয়ে যাবে। কারণ নবী আমার বলেন, কবর রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। আমার নবী বলেন, কবর কারো জন্য জান্নাতের টুকরা হবে, আবার কারো জন্য কবরটা জাহান্নামের গর্ত হয়ে যাবে। বালুল ডেকে বলে, বাদশাহ, আমার বড় ভয় হয় যদি আপনি পারেন আমার কবরটা যেন জান্নাতের টুকরা হয়, সেই ব্যবস্থা আপনি করে দিবেন। আর যদি পারেন ওই মুনকার নাকিরের প্রশ্নের জবাবটা আমার পক্ষ থেকে আপনি দিয়ে দিবেন। পারবেন নাকি বলেন? বাদশা চোখের পানি ফেলে কান্না শুরু করেছে। এই বাহলুল, এটাও দুনিয়ার কোনো মানুষের দ্বারা সম্ভব না। বাহলুল ডেকে বলে, বাদশা, তাইলে 3 নম্বর চাওয়া আপনার কাছে, কিয়ামতের ময়দানে যখন দাঁড়াবো, সব মানুষগুলো বড় বড় পরিচিত হয়ে যাবে। সেদিন সন্তান মা বাবাকে চিনবে না, বাবা মা সন্তানকে চিনবে না, বন্ধু বন্ধুকে চিনবে না, স্বামী তার স্ত্রীকে চিনবে না, স্ত্রী তার স্বামীকে চিনবে না। যদি আপনি পারেন সেই কিয়ামতের ময়দানে মানুষকে যখন পুলসিরাত পার হইতে বলা হবে, গুনাহগার তাকিয়ে দেখবে চুলের থেকেও চিকন চিকন মনে হয়, আর এত ধার হীরার থেকেও ধার মনে হয়। ডেকে বলে, বাদশাহ, যদি আপনি আমারে পারেন, গ্যারান্টি দেন যে আমাকে আপনি কিয়ামতের ময়দানে পুলসিরাত পার করাইয়া দিবেন। বাদশাহ বলে, না, এটাও আমার দ্বারা গ্যারান্টি দেওয়া সম্ভব না, কারণ আমি কিয়ামতের ময়দানে কেমন থাকবো আমার নিজেরই জানা নাই। বাহলুল ডেকে বলে, বাদশাহ, এই 3টা উপকার করতে যদি না পারে, তাইলে আপনার কাছে চাওয়ার মতো আমার কাছে দুনিয়ার কিছুই নাই। এই দুনিয়ার মানুষ হিসাব মিলাও। দুনিয়াটাতে আসলে আমরা যত কিছু চিন্তা করি, এই জমিন থেকে বিদায় নেওয়ার পরে কেউ তোমার আমার আপন থাকে না, সবাই পর হয়ে যায়, সবাই পর হয়ে যায়। দেখো তো, মা তোমার কত মুহাব্বতের, বাবা তোমার কত মুহাব্বতের। এই মা যখন জমিন থেকে বিদায় হয়, বাবা যখন জমিন থেকে বিদায় হয়, 3টা কাপড় পরাইয়া ওই সন্তানটাই নিয়ে বাবার কবরে রেখে আসে। जिस दिन आ गई दुनिया की दौलत, क्या हुई दुनिया की दौलत क्या हुई,
रूह तन से उड़ गई मुर्दा की हालत क्या हुई, मुर्दा की हालत क्या हुई। कन्ना मौत जिस दिन आ गई दुनिया की दौलत क्या हुई, दुनिया की दौलत क्या हुई। रूह तन से उड़ गई मुर्दा की हालत क्या हुई, मुर्दा की हालत क्या हुई। कैसे कैसे बादशाह रानिया शाहज़ादिया, कैसे कैसे बादशाह रानिया शाहज़ादिया, उम्दा उम्दा बालखाना ज़ीब ज़ीनत क्या हुई, ज़ीब ज़ीनत क्या हुई। मौत जिस दिन आ गई दुनिया की दौलत क्या हुई, दुनिया की दौलत क्या हुई। रूह तन से उड़ गई मुर्दा की हालत क्या हुई, मुर्दा की हालत क्या हुई। এজন্য দামি মানুষ কে বলেন তো? বুদ্ধিমান মানুষ কে? যে নিজেকে নিজে চিনে আর মৃত্যুর পরের জিন্দেগির জন্য ভালো আমল করে। আল্লাহর জমিনের মধ্যে এমন হাজারো বুদ্ধিমান মানুষ দুনিয়ার জমিনে ছিল, যদিও মানুষ তাদেরকে বুদ্ধিমান বলে না, এই সমাজের মানুষ তাদেরকে বোকা বলেছে, সমাজের মানুষ তাদেরকে পাগল বলেছে, কিন্তু আল্লাহর কাছে এই মানুষগুলোর এত দাম। দুনিয়ার সব যদিও চলে যায়, আল্লাহ বলেন এই মানুষগুলোর জন্য আমি জমিন টিকে আর একটি জমিন ধ্বংস করব না। বাদশাহ হারুন আর রশিদের নাম শুনছে? কথা কয় না তো? বাদশাহ হারুন আর রশিদ রহমতুল্লাহি আলাইহির জামানায় একজন পাগল ছিল, নাম ছিল তার বাহলুল মজজুব মানুষ। এই পাগল অধিকাংশ সময় কবরস্থানের মধ্যে থাকতো। বাদশাহ একবার রাস্তা দিয়ে হেঁটে যায়, দূর থেকে তাকায় দেখেন এই পাগল কবরের মধ্যে বসে আছে। আমরা যদি সমাজের মানুষ কাউরে দেখি কবরস্থানের মধ্যে বসা, সাধারণত দেখলে সন্দেহ মনে হবে আর লোকটা কবরস্থানে গেল। বাদশাহ দূর থেকে তাকায় ডাক দেয়, বাহলুল তোর মাথা খারাপ, কবে ভালো হবি বল? সারাটা জীবন কেমন পাগল থাকবি, কোনোদিন কি আর তুই ভালো হবি না? পাগল উল্টা ডাক দেয়, এই হারুন তুমি কতদিন পাগল থাকবা? তুমি কি কোনোদিনও ভালো হবে না? সারাটা জীবন কি তুমি পাগলই থাকবা? বাদশার মেজাজ গরম হয়ে গেল, পাগলে আমারে কি বলে? কাছাকাছি গিয়ে ডাক দিছে, বেটা পাগল আমি না, পাগল তুই। বাহলুল ডেকে বলে, বাদশাহ পাগল তো আমি না, হিসাব করে দেখেন পাগল আপনি। বলে কেমনে? এ বাদশাহ আপনি মনে করেন আপনি রাজপ্রাসাদের মধ্যে থাকেন? বলে হ্যাঁ আমি রাজপ্রাসাদে থাকি। তুই এই খবরের মধ্যে থাকো। বলে বাদশাহ এই রাজপ্রাসাদ আপনি বানাইছেন? বলে না। কে বানাইলো? বলে আমার বাবা না দাদা বানিয়েছে। কোথায় আপনার দাদা? বলে আমার দাদা জমিন থেকে বিদায় হয়ে গেল। তারপরে মালিক কে? বলে আমার বাবা। কোথায় আপনার বাবা? বলে আমার বাবাও জমিন থেকে বিদায়, এখন মালিক কে? বলে আমি। আপনি মনে হয় চিরজীবন জমিনের মধ্যে থাকবেন? বলে না না, আমিও জমিন থেকে বিদায় হয়ে যাব। আমি বিদায় হওয়ার পরে মালিক হবে আমার সন্তান। আপনার সন্তান মনে হয় চিরজীবন থাকবে? বলে না না, আমার সন্তান বিদায় হয়ে যাবে, এরপরে বাড়িটার মালিক হয়ে যাবে আমার নাতি। বাহলুল ডেকে বলে, বাদশাহ বোঝা গেল এই বাড়ির মালিক আপনি না, এই বাড়ির মালিক আপনি না, এটা ক্ষণস্থায়ী জীবন।
আপনার দাদাও এই কবরে চলে আসছে, বাবাও কবরে চলে আসছে, আপনিও কবরে আসবেন, আপনার সন্তানও কবরে আসবে, আপনার নাতি পুতিও কবরে আসবে। বুঝে গেল বাদশাহ, আসল ঠিকানা যদি হয়, আসল ঠিকানার নাম হলো কবর। বলেন আসল ঠিকানা কোথায়? আসল বাড়ি কই? জোরে বলেন আসল বাড়ি কই? এই যে নয় তোরা আসল বাড়ি, কবর যে তোরা আসল ঠিকানা। বলেন না, এই যে নয় তোরা আসল বাড়ি, কবর যে তোরা আসল ঠিকানা। ও তুই এই দুনিয়ার মায়ায় পড়ে করছ কত বাহানা, এই যে নয় তোরা আসল বাড়ি, কবর যে তোরা আসল ঠিকানা। বলেন, এই যে নয় তোরা আসল বাড়ি, কবর যে তো। কষ্ট হয়? বাবা গেল, দাদা গেল, একে একে সব হারালো, পূর্বপুরুষ সবই গেল, একে একে সব হারালো, তবু কি তোর হইবে না হুঁশ, তবু কি তোর হইবে না হুঁশ, শুনবি না তুই কারো মানা। এই যে নয় তোরা আসল, কবর যে তোরা আসল ঠিকানা। এই যে নয় তোরা আসল বাড়ি, কবর যে তোরা আসল ঠিকানা। দুনিয়া ফেরাউন ছিল, নমরুদ ছিল, কারুন ছিল, সাদ্দাত ছিল, হামান ছিল, আবু জাহাল ছিল, আবু লাহাব ছিল, উতবা ছিল, সায়বা ছিল। এরা দুনিয়ার ভালো মানুষ না সব থেকে খারাপ মানুষ? এই মানুষগুলো জমিনে নাই, জমিন থেকে বিদায় হয়ে গেল। আবার আদম আলাইহিস সালামের দিকে তাকান, পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম, পয়গম্বর ইসহাক আলাইহিস সালাম, পয়গম্বর ইয়াকুব আলাইহিস সালাম, পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম, পয়গম্বর মুসা আলাইহিস সালাম, পয়গম্বর ঈসা আলাইহিস সালাম, আখির জামানার পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। গোটা দুনিয়ার সব থেকে দামি মানুষ, দামি মানুষ। এই মানুষগুলো জমিনে আছে না জমিন থেকে বিদায়। বুঝা গেল, ভালো মানুষটাও দুনিয়ায় থাকবে না, খারাপ মানুষটাও দুনিয়ায় থাকবে না, ধনী মানুষটাও দুনিয়ায় থাকবে না। আহারে অর্থ সম্পদ যাদের নাই সেও দুনিয়ায় থাকবে না, রাজা বাদশাও দুনিয়ায় থাকবে না, রাস্তার ফকিরও দুনিয়ায় থাকবে না, কালো মানুষটাও থাকবে না, সুন্দর মানুষটাও দুনিয়ায় থাকবে না। এই দুনিয়া চিরজীবন থাকা যাবে না, বিদায় না লাগবে, বিদায় না লাগবে। তবে সাবধান, যদি জমিন থেকে খালি হাতে বিদায় হয়, ভয়ঙ্কর কবরের আযাব ছাড়া তোমার আমার উপায় নাই। সাবধান করি বলে ভারী ভাই, দুনিয়ার তালে পরে আখিরাত ভুলে যাইও না। এই বাদশাহ হারুনের দিকে তাকাইয়া বাহনুল ডেকে বলে, বাদশাহ নামদার, আপনি তো দুনিয়াদার, এই জন্য দুনিয়ার পেছনে দৌড়াইলেন। হিসাব করে দেখেন আসল বাড়ি আপনার এই কবর। আমি এই জন্য আগের থেকে কবরস্থানের মধ্যে এসে বসে আছি। বাদশাহ ডেকে বলে, বাহনুল, চোখ আমার খুলে দিস। আমার চোখটা খুলে গেল, আমি
বুঝিয়া দুদিন দুনিয়ার অন্ধকারের মধ্যে ডুবেছিলাম, দুনিয়ার লোভের মধ্যে পড়েছিলাম। হায়রে আমার একটু নসিহত করে শোনাও। বলে কি নসিহত করবা? বলে নসিহত কেন করা লাগবে? কোরআন যার সামনে আছে তাকে তো কোনো নসিহত করা লাগে না। বাদশা বড় খুশি হয়ে গেল। বাহলুল রে, এত দামি দামি কথা তুমি জানো, কি চাইবা তুমি আমার কাছে চাও, আমি তোমাকে খুশি হইয়া কিছু উপহার দিতে চাই। বাহলুল ডেকে বলে বাদশাহ, আপনার কাছে আর কি বা চাইব? দেওয়ার মতো আপনার কাছে কি বা আছে? আমার দেওয়ার মালিক তো আল্লাহ। আমি আমার মালিকের কাছে চাই, দেওয়ার দরকার হলে আমার আল্লাহ তাআলা আমাকে দিবেন। তবে বাদশাহ আপনি যেহেতু চাইতে বলছেন, আপনার কাছে তিনটা জিনিস চাইব। যদি দিতে পারেন তাইলে দেন, যদি দিতে না পারেন তাইলে আপনার কাছে কোনো কিছুই চাওয়ার নাই। বাহলুলের দিকে তাকিয়ে বাদশাহ বলে, এই বাহলুল, কি চাইবি চাও, আমার কাছে বল, আমি দেওয়ার জন্য তৈয়ার। বাহলুল ডেকে বলে বাদশাহ, এক নম্বর চাওয়া, আমার হায়াত যেদিন শেষ হয়ে যাবে, আজরাইল আমার সামনে এসে হাজির হয়ে যাবে। আজরাইল বড় ভয়ঙ্কর। গুনাহগারের সামনে যখন আজরাইল দাঁড়াবে, গুনাহগার তাকিয়ে দেখবে পা দুইটা জমিনে, মাথা সাত আসমানের উপরে দেখা যায়। এক হাত পৃথিবীর পূর্ব প্রান্তে, আর এক হাত পৃথিবীর পশ্চিম প্রান্তে। আজরের চক্ষু দুইটা উহুদ পাহাড়ের থেকে বড় বড় মনে হয়। প্রত্যেকটা পশমের গোড়ার থেকে মনে হয় যেন আগুনের ফুলকি বের হয়। হারুনের দিকে তাকিয়ে বাহলুল ডেকে বলে, বাদশাহ আপনি যদি আমারে কোনো উপকার করতেই চান, আমার সামনে যখন আজরাইল এসে দাঁড়ায় যাবে, যদি পারেন তাইলে আজরাইলের হাত থেকে আমারে বাঁচাইয়া যেন আজরাইল আমার জান কবজ করতে না পারে সেই ব্যবস্থাটা করে দিবে। হারুন ডেকে বলে বাদশাহ, হারুন ডেকে বলে, রে বাহলুল তুই কি পাগল? আজরাইল যখন কারো সামনে দাঁড়ায় যায়, দুনিয়ার কোনো মানুষের শক্তি নাই আজরাইলের হাত থেকে তাকে বাঁচানো। বলে বাদশাহ, তাইলে আপনার কাছে দ্বিতীয় নম্বর চাওয়া, যখন আজরাইল জান কবজ করে নিয়েই যাবে, আপনি যেহেতু বাঁচাইতে পারলেন না, আমাকে চমৎকার করে গোসল করাইয়া কাফনটারে পড়াইয়া তিনটা বান দিয়া জনমের তরে প্যাকেট কইরা খাটিয়ার মধ্যে উঠায় মানুষগুলো কাঁধের মধ্যে লইয়া কবরের দিকে দিয়ে রওনা হয়। আমার যখন কবরের মধ্যে নিয়ে রাখবে, আহারে কবরের মধ্যে একটা একটা করে বাঁশ মানুষ বিছাইবে। বাঁশের পরে চাটাই আর হোগলা দিয়া একের পর এক মাটির চাকাগুলো দেয়। আরে কবরটা বড় ভয়ঙ্কর। কবরের ভয়ঙ্কর জায়গা সহ্য করার মতো ক্ষমতা দুনিয়ার কোনো মানুষের নাই। বাহলুল ডেকে বলে বাদশাহ, কবরে রেখে আসার পরে কিরামান কাতিন মুনকার নাকির এসে প্রশ্ন করা শুরু করবে, মান রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নবিয়ুকা, বলো কে তোমার রব, কি তোমার ধর্ম, কে তোমার নবী? ও বাহলুল ডেকে বলে বাদশাহ, আমার বড় ভয় লাগে যদি আমি প্রশ্নের জবাব দিতে না পারি, আমার কবর বুঝি জাহান্নামের গর্ত হয়ে যাবে। কারণ নবী আমার বলেন, কবর রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। আমার নবী বলেন, কবর কারো জন্য জান্নাতের টুকরা হবে, আবার কারো জন্য কবরটা জাহান্নামের গর্ত হয়ে যাবে। বাহলুল ডেকে বলে বাদশাহ, আমার বড় ভয় হয় যদি আপনি পারেন আমার কবরটা যেন জান্নাতের টুকরা হয়, সেই ব্যবস্থা আপনি করে দিবেন। আর যদি পারেন ওই মুনকার নাকিরের প্রশ্নের জবাবটা আমার পক্ষ থেকে আপনি দিয়ে দিবেন। পারবেন নাকি বলেন? বাদশা চোখের পানি ফেলে কান্না শুরু করেছে। এই বাহলুল, এটাও দুনিয়ার কোনো মানুষের দ্বারা সম্ভব না। বাহলুল ডেকে বলে বাদশা, তাইলে 3 নম্বর চাওয়া আপনার কাছে, কিয়ামতের ময়দানে যখন দাঁড়াবো, সব মানুষগুলো বড় বড় পরিচিত হয়ে যাবে। সেদিন সন্তান মা বাবাকে চিনবে না, বাবা মা সন্তানকে চিনবে না, বন্ধু বন্ধুকে চিনবে না, স্বামী তার স্ত্রীকে চিনবে না, স্ত্রী তার স্বামীকে চিনবে না। যদি আপনি পারেন সেই কিয়ামতের ময়দানে মানুষকে যখন পুলসিরাত পার হইতে বলা হবে,
গুনাহগার তাকিয়ে দেখবে চুলের থেকেও চিকন চিকন মনে হয়, আর এত ধার হীরার থেকেও ধার মনে হয়। ডেকে বলে, বাদশাহ যদি আপনি আমারে পারেন, গ্যারান্টি দেন যে আমাকে আপনি কিয়ামতের ময়দানে পুলসিরাত পার করাইয়া দিবেন। বাদশা বলে, না, এটাও আমার দ্বারা গ্যারান্টি দেওয়া সম্ভব না, কারণ আমি কিয়ামতের ময়দানে কেমন থাকবো আমার নিজেরই জানা নাই। বাহলুল লিখে বলে, বাদশা এই তিনটা উপকার করতে যদি না পারে, তাহলে আপনার কাছে চাওয়ার মতো আমার কাছে দুনিয়ার কিছুই নাই। এই দুনিয়ার মানুষ হিসাব মিলাও। দুনিয়াটাতে আসলে আমরা যত কিছু চিন্তা করি, এই জমিন থেকে বিদায় নেওয়ার পরে কেউ তোমার আমার আপন থাকে না, সবাই পর হয়ে যায়, সবাই পর হয়ে যায়। দেখো তো, মা তোমার কত মুহাব্বতের, বাবা তোমার কত মুহাব্বতের। এই মা যখন জমিন থেকে বিদায় হয়, বাবা যখন জমিন থেকে বিদায় হয়, তিনটা কাপড় পরাইয়া ওই সন্তানটাই নিয়ে বাবার কবরে রেখে আসে। একবারের জন্য চিন্তা করে না আমার বাবা আমার জন্য কত চমৎকার করে বাড়ি তৈরি করছিল, এই বাড়িটায় তো আমার বাবার কত স্বপ্ন ছিল। একবারের জন্য চিন্তা করে না, আরে আমার বাবার তো এই জমি জমা নিয়ে কত স্বপ্ন ছিল। দেখেন ওই সন্তানরা আজকে কত পর হয়ে গেল। আপনারে আমারে মাটির নিচে রাইখা আপনার আমার জমি নিয়ে একটা একটা করে ভাগাভাগি করতে আরম্ভ করলো। এই তো দুনিয়া, এই তো দুনিয়া রে ভাই। এই দুনিয়ার জন্য কত পাগল, হিসাব মিলাও দুনিয়ার পাগল হয়ে লাভ নাই। এই দুনিয়ার পেছনে যতই দৌড়াইব, দুনিয়াটা ধোঁকা আর ধোঁকা, মরিচিকা আর মরিচিকা। এই জন্য নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম গোটা জিন্দেগি চালাইছেন দুনিয়া বিমুখ, দুনিয়া দ্বিমুখ। আমার নবী দুনিয়ার পেছনে দৌড়ান নাই, বরঞ্চ নবী সারাটা জীবন ফিকির করেছেন দিন কেমন করে জিন্দা হয়, ইসলাম কেমন করে জিন্দা হয়, আমার মালিকরে কেমন খুশি করে খুশি করা যায়। আমার নবী এত পাগল ছিলেন, আমার মালিকের পাগল। সম্পদের অফার দেওয়া হয়েছে, আমার নবীকে নেন নাই। মক্কায় থাকা অবস্থা আমার নবীকে অফার দেওয়া হয়েছে। নবী আলাইহিস সালাম সাফা পাহাড়ের কিনারায় দাঁড়িয়ে কান্না করেন। আল্লাহ তাআলা জিবরিলকে পাঠিয়ে দেয়, জিবরাইল যাও আমার বন্ধুরে জিজ্ঞাসা করো আমার বন্ধু কি চায়। আমার বন্ধু যদি চায় সাফা মারওয়া পুরো পাহাড়টা স্বর্ণ বানায় দেওয়া হবে, বন্ধুকে কানতে নিষেধ করো। কিন্তু রাহমাতুল লিল আলামিনের কান্না বন্ধ হয় না। মদিনাতে আসার পরে আমার নবী কান্না করেন। আল্লাহ তাআলা আবার অফার পাঠাইয়া দিলেন, যাও জিবরাইল জিজ্ঞাসা করো। জিবরিল আমিন এসে আবার জিজ্ঞাসা করেন, পয়গম্বর আপনি কান্না করবেন না, আপনি যদি চান উহুদ পাহাড়টাকে স্বর্ণ বানিয়ে দেওয়া হবে। নবী আমার ডাক দিয়ে, জিবরাইল না, আমি চাই না কোটি কোটি টাকার সম্পদ আমার হয়ে যাবে। আল্লাহুম্মা আহয়িনি মিসকিনা ওয়া আমিতনি মিসকিনা ওয়াহশুরনি ফি জুমারাতিল মাসাকিন। নবীজি নিজেই দোয়া করে, আল্লাহ আমাকে দুনিয়ায় বড় মিসকিন অবস্থায় দুনিয়া রাখেন, যেদিন আমাকে কিয়ামতের ময়দানে উঠাইবেন ফকির মিসকিনদের সাথে আমার উঠেন, গরিবদের সাথে উঠাইয়েন। আয় আল্লাহ, যখন আমি জমিন থেকে বিদায় হয়ে যাব, তখন যেন আমি গরিবী হালাতে জমিন থেকে বিদায় হই। আজকে হিসাব মিলাইয়া দেখো, ওই দুনিয়ার পাগল ছিল আবু জাহাল, আবু লাহাব, উতবা, সায়বা, মক্কার কাফির মুশরিক গুলো। দেখো তো মরণের পরে তাদের অস্তিত্ব পর্যন্ত খুঁজে পাওয়া যায় না। বলেন কোথায় আবু জাহালের কবর, কোথায় আবু লাহাবের কবর, কোথায় উতবা সায়বার কবর? এদের অস্তিত্ব গোটা দুনিয়ার কোথাও খুঁজে পাওয়া যাবে না। কিন্তু আমার নবী আর নবীর সাহাবায়ে কেরাম ছিলেন দুনিয়ার পাগল ছিলেন না। এরা আমার মালিকের পাগল। বলো কার পাগল? আওয়াজ দিয়ে চিল্লায়া বলো কার পাগল? এরা আমার মালিকের পাগল থাকার কারণে এদের এত দাম। দেখো তো আমার নবী নিজের জিন্দেগিটা এত নরমাল কাটাইছেন। ছোট ছোট মুরগির কোপের মতো ছোট ছোট ঘরের মধ্যে আমার নবী থাকতেন। 9 জন বিবির নিয়ে এমন কয়েকটা ঘরের মধ্যে আমার নবী বসবাস করতেন। কিন্তু আমার নবীর আজকের রওজার কত দাম! আরে
পাহাড়ে কোটি কোটি টাকার দাম দিল আমার নবীর রওজার সমতুল্য হবে না। দুনিয়াটাকে যদি 10-12 বিক্রি করা হয় আমার নবীর রওজার সমতুল্য দাম হবে না। বরঞ্চ আজকে তাকিয়ে দেখো কত কোটি কোটি মানুষ আমার নবীর রওজা জিয়ারত করার জন্য পাগল হয়ে আমার নবীর কাছে যায়। শুধু যায় না, আমার নবীর রওজার সামনে দাঁড়াইয়া প্রাণ ভরে সালাম দেয়। আমার নবীর কারণে আবু বকর সিদ্দিকের কবরের দাম বেড়ে গেল। আমার নবীর কারণে ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর কবরের দাম বেড়ে গেল। এইজন্য বলে যাই বাজান, সাবধান, দুনিয়ার পাগল হয়ে লাভ নাই, দুনিয়ার রং তামাশার মধ্যে পড়ে লাভ নাই। এই দুনিয়াটা সব ধোঁকা, সব ধোঁকা, সব ধোঁকা। দুনিয়ার পিছনে যতই দৌড়াইব দুনিয়া আমাকে পর করে দেবে। এই জন্য সাবধান করে বলি ভাই, আজকের এই ময়দানটার থেকে ওয়াদা করে বিদায় হও। আজকে শায়েখে চরমনায়ের মতো মানুষ তোমাদের এলাকায় পাইলা, পীর সাহেব চরমনায়ের মতো এত দামি মানুষকে তোমাদের এলাকায় পাইলা। এই দামি মানুষগুলোকে পাওয়ার পরেও যদি আল্লাহর পাক্কা সাচ্চা বান্দা হয়ে বিদায় হইতে না পারো, রবের কাছে কি জবাব দিবা বলো? কিয়ামতের ময়দানে যদি আমার মালিক তোমারে আমার দাঁড় করাইয়া যদি ডাক দেয়, এরে গোলাম, আমি যেদিন তোর জমিনের মধ্যে পাঠাইছিলাম তোর আমল নামায় তো যাররা পরিমাণ গুনাহ লেখা ছিল না, আজকে এত গুনাহ কেন তুই নিয়ে কিয়ামতের ময়দানে আসলি? বলো তো, সেদিন সব নবীরা উপস্থিত থাকবে, সব ফেরেশতারা সেদিন উপস্থিত থাকবে, গোটা দুনিয়ার অগণিত মাখলুক সেদিন উপস্থিত থাকবে, সব মানুষেরা সেদিন উপস্থিত থাকবে। বলো সেদিন তুমি লজ্জা কেমন করে লজ্জা লুকাইবা? কোথায় গিয়া পালাইবা? বলো, আমার মালিকের সামনে জবাব দেওয়ার কায়দা নাই। এই জন্য আল্লাহকে ভয় করে মালিকরে ডাক দাও, আল্লাহ এই দুনিয়া কয়দিন বাঁচবো জানি না, জমিন থেকে কখন বিদায় হব তাও জানি না। আমি তো প্রায় বলি দুনিয়া আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই। এই দুনিয়া আগে দাদা আসে, তারপরে বাবা আসে, তারপরে সন্তান আসে। যাওয়ার সময় মনে হয় দাদা দুনিয়া থাকে নাতি জমিন থেকে বিদায় হয়, বাবা দুনিয়া থাকে সন্তান জমিন থেকে বিদায় হয়। এ বাজান এমন হয় কি হয় না? একটু আওয়াজ দিয়ে চিল্লায় বলো। তোমার আমার ক্ষেত্রে এমন হতে পারে কি পারে না? যদি এমনই হয়, আজকের ময়দানটার থেকে ওয়াদা করে বের হইবা, আর হারাম রাস্তায় কদম বাড়াবো না, আর শয়তানি রাস্তায় কদম বাড়াবো না, আর গুনাহের রাস্তায় কদম বাড়াবো না। এই জমিনে আল্লাহর কাছে ওয়াদা করে বিদায় হইব। আল্লাহ যতদিন এই জমিনের মধ্যে থাকবো তোমার কোরআন ও সুন্নাহ অনুযায়ী নিজের জিন্দেগি সাজাইব। ওয়াদা করতে কারা কারা তৈয়ার আছো বাজার? দুইটা হাত উঁচা করে আমার আল্লাহকে দেখাও, আওয়াজ দিয়ে চিৎকার করে জোরে ডাক দাও না আল্লাহ, আরো জোরে ডাকো আল্লাহ, জবান করে চিল্লায় জোরে ডাকো, আওয়াজ দিয়ে আরো জোরে। কান্না না আসলে কান্নার বান ধরে আমার মালিকরে ডাক দাও। কত গুনাহ করে ফেলেছি, গুনাহের কথা স্মরণ করে আমার মালিকরে ডাকো। কবরের আযাবের কথা স্মরণ করে আমার মালিকরে ডাকো। আর জোরে বলো না আল্লাহ, আরো জোরে বলো আল্লাহ, চিৎকার করে বলো আল্লাহ। দয়ার মালিক, সবাই মিলে ওয়াদা করলাম আর হারাম রাস্তায় চলবো না, শয়তানি রাস্তায় কদম বাড়াবো না, তোমার মুহাব্বত করে যার মধ্যে ঢুকাইব। আল্লাহ তুমি কবুল করে নাও, কবুল করে নাও, কবুল করে নাও। জবান খুলে বলো আমিন। নিভাইলে যে নিভে না, জলে পুরে
কাছে থেকেও দাও না সারা, ধরা দিয়ে দাও না ধরা। কাছে থেকেও দাও না সারা, আমার এই বুকেতে বইছে খরা, এই বুকেতে বইছে খরা, না পাওয়ারি যাত না জল পুরে ছাই হইল এই যে পাগলের সিনা, জল পুরে ছাই হইল এই যে পাগলের সিনা। আপনাদের চরমনাই এলাকাটা যদিও বরিশাল শহর থেকে একটা বিচ্ছিন্ন এলাকা, কিন্তু আলহামদুলিল্লাহ আল্লাহর কুতুবের এই বরকতের কারণে পুরো ইউনিয়নের মানুষ এখন শহরের থেকেও বেশি সুবিধা নিয়ে বোখাইনগর বা চরমনাইতে বসবাস করে। জমি জমার মূল্যও বেশি এখানে, ঠিক না? বরিশাল শহর একটা বাড়ি করলেই যে ভাড়া হবে আর সম্ভাবনা কম, তো এখন এই এলাকায় বাসা করলে ভাড়া হয়ে যায়। এই একটা বাড়ি তৈয়ার করার জন্য কত প্ল্যানিং দেখেন। কোন কোম্পানির সিমেন্ট কিনবেন আগে চিন্তা করতেছেন, কোন কোম্পানির রড কিনলে ভালো হবে, কোন জায়গা থেকে ইট আনলে ভালো হবে, কোন মিস্ত্রিরে দিয়ে কাজ করাইলে গাঁথনিটা মজবুত হবে। কি কথা কন না তো আপনার? কোন ইঞ্জিনিয়ারকে দিয়ে প্ল্যানিং করাইলে বিল্ডিংটা মজবুত হবে। এত পরিকল্পনা নিয়ে পরিশ্রম করতেছেন। বিশেষ করে বাড়ির কাজ যখন চলে তখন এত পরিশ্রম হয়, ঘুম ঠিক মতো হয় না, খানা ঠিক মতো নাই, গোসল ঠিক মতো নাই। কারণ কোন মিস্ত্রি কোন অবহেলা করে, সবাই ঘুমাইলো আপনি রাত্রে ঘুমাইতে পারেন না যদি রড চুরি হয়। কথা বলেন। এত পরিকল্পনা করে বাড়ি করলেন, রেজাল্ট কি? বাড়ি আপনার। ওই যে আমি সেদিন আমার ঘরের কাজ করতেছি, বাচ্চা দুইটারে নিয়ে উঠছি উপরে। ছোট বাচ্চাটা বুঝে না, কথা বলতে বলতে বলে ফেলছে আব্বু তো কয়দিন পরে মইরাই যাবে, আব্বু মরলে তো বাড়িটা আমাদেরই হবে। আমি চিন্তা করলাম কথা তো সত্য, বাচ্চা মানুষ কথা বুঝে নাই বলছে, তো কথা তো আসলে বাস্তবে। বাড়ির মালিক তো আমি না। আপনি খুব ভালো করে দেখেন তো, যেই জমিটায় আজকে আপনি বসবাস করতেছেন, আজ থেকে 50 বছর 100 বছর আগে এই জমিনের মালিক আপনি ছিলেন না। যেই জমিনে আপনি চাষাবাদ করতেছেন এই জমিনের মালিক আপনি ছিলেন না। আবার আজকের থেকে আগামী 50 বছর পরে যান, দেখবেন এই জমিনের মালিক আপনি থাকবেন না, এই জমিনের মালিক আপনার সন্তান বা তার সন্তান হয়ে যাবে। লাভ হইল এই দুনিয়ার পিছনে দৌড়াইয়া লাভ হইল কি? জন্য নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত। আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত। নবী আমার বলেন, বুদ্ধিমান মানুষকে জানো যেই মানুষটা নিজেরে নিজে চিনে আর মৃত্যুর পরের জিন্দেগির জন্য ভালো আমল করে। এক নম্বর নিজেরই নিজে চিনা লাগবে, কে আমি, আমার পরিচয়টা কি, আমার পরিচয় আমি মুসলমান, আমার বাবা মুসলমান, মা মুসলমান, আমার দাদা দাদি নানা নানি মুসলমান, আমার 14 গোষ্ঠী মুসলমান, আমার মধ্যে মুসলমানিত্ব আছে, ইসলাম আছে। চাইলে কাফির মুশরিকদের সাথে তাল মিলায় চলতে পারি না, ইহুদি খ্রিস্টানদের সাথে চলতে পারি না। এটা হলো এক নম্বর, নিজেকে নিজে চিনে যে সে হলো বুদ্ধিমান। দ্বিতীয় নম্বর, মরণের আগে
মরণের আগে আগে মৃত্যুর পরের জিন্দেগির জন্য ভালো আমল করে। এই মানুষটা বাড়ির পেছনেও দৌড়ায় না, গাড়ির পেছনেও দৌড়ায় না, টাকার পেছনেও দৌড়ায় না, ক্ষমতার পেছনেও দৌড়ায় না। মানুষটা দৌড়ায় কোথায় গেলে আমার মৃত্যুর পরের জিন্দেগিটা ভালো হবে। কারণ দুনিয়াতে কত মানুষ আমার ডানে বামে আছে, মরণ হয়ে গেলে আমার সন্তানও থাকবে না, স্ত্রীও থাকবে না, পরিবার পরিজন কেউ থাকবে না। মরণের পরে থাকবেন একজন, বলেন তিনি কে? সবাই আঙ্গুলটা উঁচা করতে পারলেন? আওয়াজ করে চিৎকার করে জোরে বলেন তিনি কে? আরো জোরে চিৎকার করে বলো তিনি কে? এখন দুনিয়ায় সবাই আছে, এই জন্য রবরে প্রয়োজন হয় না বন্ধ তোমার। কিন্তু আল্লাহ বলেন, গোলাম যেদিন কেউ তোমার ছিল না সেদিন আমি আল্লাহ তাআলা তোমার ছিলাম। যদিও এখন তোমার সব আছে, কিন্তু আমি আল্লাহ পাকের নির্দেশনা ছাড়া চলতে তুমি পারো না। আবার যেদিন কেউ থাকবে না সেদিনও থাকবো আমি আল্লাহ। কোনো সন্দেহ আছে? আমরা মৃত্যু থেকে যতই পলায়ন করার চেষ্টা করি, মৃত্যু থেকে পলায়ন করা সম্ভব না। ওই যে হুজুর সুলাইমান আলাইহিস সালামের কথা শুরু করছিলেন, সময় কম থাকার কারণে কথা বলতে পারতেছিলেন। সুলাইমান আলাইহিস সালামের এক মন্ত্রী উজির পয়গম্বর সুলাইমান আলাইহিস সালামের সামনে বসা। হঠাৎ করে দেখতেছে কে যেন তার দিকে বড় বড় চোখ দিয়ে তাকাইতেছে, ভয়ঙ্কর চোখ। সুলাইমান আলাইহিস সালামের কাছে এসে বলে যে আমার দিকে তাকায় রইছে, আমার তো দেখলে ভয় লাগে, কে লোকটা? সুলাইমান আলাইহিস সালাম বলেন, চিনো না? এ তো আজরাইল। কে? আরে নাম শুনলেই তো ভয়, আবার এর মধ্যে যদি এত বড় বড় চোখ হয় তাইলে তো আরো ভয়। মন্ত্রী বলতেছে আমার ভয় লাগে, আমি আপনার এখানে থাকবো না। একজন জিন রে বলেন আমার অমুক চরের মধ্যে দিয়ে আসুক, বহুত দূরে। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম এক জিন রে বলছে, এই জিন অমুক দ্বীপের মধ্যে নিয়া আমার এই মন্ত্রী রে ফালায়া। মন্ত্রী গিয়ে ওই দ্বীপের মধ্যে নামতে দেরি, আজরাইল হাজির হইয়া জান কবজ করতে দেরি। ঘটনা কি? ব্যাপারটা কি? ব্যাপারটা হলো আজরাইল আলাইহিস সালাম এসে পয়গম্বর সুলাইমান আলাইহিস সালামের কাছে বলেন যে আল্লাহ আমাকে এই লোকের নাম ঠিকানা বাবার নাম দিয়ে পাঠাইছে, জান কবজ করে আনো অমুক দ্বীপ থেকে। আমি পর্যবেক্ষণ করে আল্লাহর কাছে গিয়ে রিপোর্ট দিলাম, আল্লাহ আপনি বলতেছেন এই লোকটার জান কবজ করবো অমুক দ্বীপের থেকে, সে তো পয়গম্বর সুলাইমানের সামনে বসা, অথচ টাইম এখানে দেওয়া, এই অল্প সময়ের মধ্যে তারে ওখানে পৌঁছানোর কায়দা কি? আর ওখানে বসে জান কবজ করার সুযোগটা কোথায়? বুঝতেছেন না মনে হয় আপনার? লোকটা বসা কই? মনে করেন কথার কথা, বসা হলো হুজুর বাড়িতে, বিশ্ব হুজুরের সামনে বসে গল্প করতেছে। হঠাৎ করে আজরাইল আসছে যে তার জান কবজ করবে সন্দীপ। সময় কতটুকু? সময় 20 মিনিট। কয় মিনিট? আল্লাহর কাছে আজরাইল বলেন এই টাইমের মধ্যে কেমনে সম্ভব? আল্লাহ বলেন তুমি তার দিকে গিয়ে চোখ দুইটা বড় বড় করে তাকাও, বাকিটা আমি ব্যবস্থা করতেছি। চোখ দুইটা বড় বড় করে তাকাইলে ওই যে সে নিজের থেকেই বলছে আমারে অমুক দ্বীপের মধ্যে নিয়ে দিয়ে আসেন, যেই দ্বীপের নাম বলছে ওই দ্বীপে আল্লাহ তাআলা বলছেন ওখানেই আমার এই বান্দার জান কবজ করবে। এটা হলো দুনিয়া। দুনিয়া নিয়ে আমরা যত ফিকির করি, দুনিয়া আমাদেরকে তত পর বানায়। কথা কন না? মরণ থেকে যত পালানোর চেষ্টা করি,
মরণ তত কাছে আসে। আমরা বলি হায়াত বাড়ে, হায়াত বাড়ে না, হায়াত কমে। বরঞ্চ প্রতিটা মুহূর্ত মৃত্যুর দিকে আগাইতেছে। 1 মিনিট কমে গেল হায়াত থেকে, মনে রাখবেন নির্ধারিত আল্লাহ পাকের দেওয়া আমার এই টাইম থেকে 1 মিনিট কমে গেল, 1 ঘন্টা গেল তো 1 ঘন্টা কমে গেল, 1 দিন গেল তো 1 দিন কমে গেল। এমন করে 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 এমন এক সময় আসবে যেদিন আজরাইল এসে সামনে দাঁড়ায় যাবে। এরপরে আসেন, দুনিয়ার কোন প্রাণী মরলে তো হিসাব নাই, নিকাশ নাই। গরু, ছাগল, ভেড়া, শিয়াল, শুয়োর, কুকুর। আপনি আমি মরলে হিসাব নিকাশ নামের একটা কিছু আছে না নাই? জান্নাত জাহান্নাম বলতে একটা কোনো ব্যাপার স্যাপার আছে না নাই? তাহলে বোঝা গেল ওদের মরা আর আপনার আমার মরা সমান না। গরু মরল, মাটি দিয়ে ফেললাম, পচে গেল, গলে গেল, মাটির সাথে মিশে গেল। অথবা গরুটারে জবাই দিয়ে গোশত পাকায় খেয়ে ফেললাম, শেষ। মানুষের অবস্থা কিন্তু এমন না। এই হুশ থাকার নাম হলো মানুষ। যার হুশ নাই ওটা মানুষ না, ওটা মানুষ নামের পশু। আল্লাহ বলেন তার থেকেও নিকৃষ্ট। জন্য মনের মধ্যে 24টা ঘন্টা মরণের ভয় রাখা, 24 ঘন্টাই মরণের ভয় রাখা। আল্লাহ কখন যেন আমার জান কবজ হয়ে যায়, কখন যেন আমি জমিন থেকে বিদায় হয়ে যাই। দুনিয়াতে দেখেন না তাকায় কত রাজা বাদশাহ, কত কোটিপতি, কত অর্থশালী, বিত্তবান, কই মৃত্যুর সময় কিচ্ছু নিয়ে যাইতে পারে নাই। বড় লোকও মারা গেছে, গরিবটাও মারা গেছে, ধনীও মারা গেছে, গরিবও মারা গেছে, আল্লাহ ওয়ালা তারাও মারা গেছে, ডাকাত, বড় ডাকাত সেটাও মারা গেছে। কি ঠিক না বেঠিক? আপনাদের চরমনারী ইউনিয়নের সব থেকে খারাপ মানুষ 2-4 জনের দিকে যদি তাকান, দেখবেন সেও জমিনে নাই। আবার চরমনার জমিনের মধ্যে যদি ভালো মানুষ 2-4 জনের দিকে তাকান, দেখবেন তাদের মধ্য থেকেও 2-4 জন জমিনে নাই। ঠিক না? আরে একটা সময় ছিল আল্লাহর কুতুব কালো মানিক সৈয়দ ফজলুল করিম রহমতুল্লাহ আলাইহি এদেশের মানুষকে দ্বীনের কথা বলতেন, কিন্তু আল্লাহর বান্দা জমিন থেকে বিদায় হয়ে চলে গেলেন। এটাই তো জীবন।